আবারও কুরুকপাতা বাজারে এসে পৌঁছাইছি এখন, মানে পদে পদে বিজিবির আমরা বাধার সম্মুখীন হইলাম। দুই জায়গায় বিজিবি এবং সর্বশেষ কুরুকপাতা যাওয়ার পথে ওখানে যে সেনাবাহিনীর ক্যাম্পাস, ওই ক্যাম্পেও আমরা ওখানে একটা বাধার সম্মুখীন হয়ে এখন ওই জায়গা থেকে আমাদেরকে আবার রিটার্ন করে কুরুকপাতা বাজারে পাঠিয়ে দিছে আর কি। তো এখন আমাদের সব যারা আছে পুরো টিম মেম্বাররা সবাই ওয়েট করতেছি এখান থেকে এখন আমাদের আবার নেক্সট ডিসিশন হবে আর কি, যে আমরা এখান থেকে কীভাবে যাব। তো এখন আপাতত কুরুকপাতা বাজারে আমরা এখন স্টে করতেছি। এখান থেকে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে আমরা আমাদের গন্তব্য ঠিক করতে চাই। আমাদের একসাথে অনেকগুলো মোটরসাইকেল দেখাতে আর একটু লোক সংখ্যা বেশি হতো, আমরা দুইটা টিম একসাথে হয়েছি, তো যার ফলে আমাদেরকে ওই ওয়্যারলেসের মাধ্যমে ওনারা ক্যাম্পে, মানে আলীকদম ক্যাম্পে, অন্যান্য ক্যাম্পে ওনারা ওয়্যারলেসে বলে দিছে যে আমরা এন্ট্রি নিচ্ছি আর কি। তো এখন এখানে আমরা এসে ডিসিশন নিচ্ছি, এখান থেকে আমরা একটা বাইপাস ধরে তারপরে আমাদের এখান থেকে আমরা স্টার্ট করতে চাই আর কি। তো খুব অ্যাডভেঞ্চারাস ট্যুর হবে আর কি আমাদের এই নাসাইহুং অভিযানের। আশা করতেছি ভালোভাবে শেষ করতে পারবো, তবে জানি না সামনে আরও কত এরকম আমাদের বাধা আসবে এবং আরও কত ধরনের কত কিছু ফেস করতে হয়। তো সব কিছু মিলিয়ে হয়তো খুব মানে ক্রিটিক্যাল মোমেন্টগুলো আমাদের পার করতে হবে আর কি এই নাসাইহুং অভিযানে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে বাকিরাও সবাই এখানে ওয়েট করতেছে সব। কিছু করার নাই, অবশেষে আমরা এখন আবার হাঁটা শুরু করছি সবাই। আমাদের বাকি টিমমেটরাও পিছনে আছে, সামনেও আছে, টিম লিডার আছে আমাদের। তো মোটামুটি আমাদের টিমটা একটু বড় হয়ে গেছে, ফলে আমরা এটাতে একটু অ্যাডভান্টেজ পাবো আর কি, সবাই সবাইকে হেল্প করতে পারবে। আর যেহেতু আমরা অনেক চেষ্টা করছি, এখানে আমরা যেই বাইকগুলো নিয়ে আমরা কুরুকপাতা ক্রস করার চেষ্টা করছি, ওইখান থেকে একটা বাইকারকে আমরা মানে অ্যাজ এ গাইড হিসেবে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট সে রাজি হয় নাই। সো আমরাই এখন নিজেরা এখান থেকে এটা পায়ে হেঁটে সামনে আবার ওই কুরুকপাতা চেঞ্জ করে ক্রস করে তারপর ওখান থেকে সামনের দিকে এগোচ্ছি আর কি। তো যাক, বিসমিল্লাহ, শুরু করলাম এখান থেকে হাঁটা। দেখা যাক আমরা সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সামনে কত দূর এগোতে পারি। আর টিম মেম্বার যারা আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ভালোই দেখা যাচ্ছে, স্ট্রং আছে, বাকিরাও পিছনে আছে সবাই। কথা বললাম এই যে যেটা হচ্ছে এটা মাথা মন্দির নাই, আর ওই যেটা ভিতরে গেল ওইটা, ওইটা তো কুরুকপাতার দিকে চলে গেছে। না, ওইটা কি কোনো ঝিরি না নদী? হ্যাঁ, ওইটা ঝিরি আর কি, মানে এইদিকে ঝিরি। ঝিরিপথ দিয়ে বেশ খানিকটা পথ হাঁটতে হাঁটতে, প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হাঁটতে আমরা এখন এখানে আসলাম। তো এখান থেকে আমাদেরকে সামনে আরও অনেকটা পথ যেতে হবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো হাঁটলে আমরা কচ্ছপপাড়া মুখ হয়ে তারপর আমরা কুরুকপাতা যেই লাইনটা আছে ওটা ক্রস করতে পারবো। তো আপাতত এখানে আমরা কিছুটা সময় একটু জাস্ট রেস্ট নেব, কিছু হালকা পাতলা যদি কেউ খেতে চায় খেতে পারে, এরপর এখান থেকে আবার আমরা রওনা দেব। তো বিকেল গড়িয়ে মানে সন্ধ্যার সময় হয়ে আসতেছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। তো অন্ধকার হয়ে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু যাওয়া যায় এটাই এখন দেখার পালা আর কি। বাকি অন্যান্য টিম মেম্বাররাও আসতেছে, সবাই পিছনে আছে, তো ওনারা সবাই একসাথে আসলে এখান থেকে আমরা আবার হাঁটা শুরু করবো আর কি।
হ্যাঁ 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 সব হবে। দুর্ধর্ষ অভিযান আমাদের কন্টিনিউ, এটা চলবে। আজকে আমাদের প্রথম দিন, প্রথম দিনের নাসাইমু অভিযানের আর আজকের আমাদের এই ট্যুরের কেবিটির পক্ষ থেকে আজকেও স্পেশাল একজন আমাদের হোস্ট আছে, ইয়াসিন আরাফাত ভাই, বরাবরের মতো। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখাইতে যাচ্ছি আমরা। ওকে, আমাদের পাশেই থাকবেন আর আমাদের আসল ভাইকে একটু সাপোর্ট করবেন। কেবিটির মানে ট্যুরগুলো মানে হচ্ছে আগুন, বিশেষ করে হিমু ভাই যে ট্যুরগুলো অ্যারেঞ্জ করে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আসলে বেশ দারুণ হয়, উপভোগ্য হয়। সো ইয়াসিন আরাফাত ভাই এখন পর্যন্ত আমরা ঢাকা থেকে এই পর্যন্ত আসার আগ পর্যন্ত বেশ ভালোই চলতেছে। বাকিটাও ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা সুস্থ মতো ঢাকায় ফিরে যেতে পারবো আশা করছি। সো কন্টিনিউ করতে থাকেন। আমি নাসাইমু অভিযানের এই প্রত্যেকটা পর্ব আলাদা আলাদা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, যাতে করে নেক্সটে আপনারা যখন কেউ নাসাইমু অভিযানে আসবেন বা আপনাদের যাদের ইচ্ছা আছে তাদের জন্য বেশ হেল্পফুল হবে। সামনের দিকে যাওয়া যাক। এখানে আমরা রাতে খাবার সামনে হলো আপনার সিদ্দিক ভাইয়ের কাম এটা। এদিক দিয়ে হলো এটা পোয়ামুড়ির উপরে একটা ছোট একটা ক্যাম্প আছে এখানে। এই ক্যাম্পটা এদিক দিয়ে বাইপাস করে এখানে উঠতে হয়, আপনার এখানে উঠতে হয়। এখানে যদি উঠি এদিক দিয়ে সুন্দর করে মুখ করা যায়। এখন ঘড়িতে যেটা সময় দেখলাম 5:30 বাজে, তো মাগরিবের সময়ও খুব কাছায় আসতেছে আর কি। হাঁটতে হবে আরও বহুদূর। আমাদের পুরো টিম সামনে এবং পিছনে সবাই মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সবাই পুরো দমে হাঁটতেছে আর কি, যার যার অ্যাবিলিটি অনুযায়ী। আমরা ঝিরি পথ ধরেই এপার ওপার করতেছি, আর সবাই যার যার ব্যাকপ্যাক যতটুকু সম্ভব ফুলি লোডেড আছে বলা যায়, প্রত্যেকে যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী নিয়ে নিছে। সো সন্ধ্যা পর্যন্ত আমরা যতটুকু সম্ভব আজকে আমরা হাঁটতে থাকবো। বাট রাতের বেলা আমাদের এই ঝিরি পথ ধরে কোথায় গিয়ে আমাদের গন্তব্য শেষ হয় সেটা এখন আমাদের অজানা। আমরা হাঁটতেই থাকবো, এবং পাহাড়ি পথগুলোতে যেটা সবচাইতে বেশি মিসিং হয় বা মিস্টেক হয়ে থাকে সাধারণত না চাইলেও, যে পথ অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, অনেক সময় না চাইলেও ভুল হয়। এবং যেহেতু দুর্গম পাহাড়ি এলাকা, এই এলাকাগুলোতে না চাইলেও অনেক সময় বিভিন্ন কারণে রুট চেঞ্জ করতে হয়। আর নিরাপত্তার বিষয়টা তো অবশ্যই মাথায় থাকে, স্পেশালি যারা টিম নিয়ে আসে, টিম লিডার যারা থাকে, তাদের কাছে সর্বাধিক যেটা গুরুত্ব পায় সেটা হচ্ছে যে তাদের ক্লায়েন্ট যারা থাকে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া। সো এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আসলে দুর্গম এলাকায় যেই অফ ট্রেলগুলো আছে এগুলো করতে হয়। সো সব কিছুই আমরা এই আমাদের যেই নাসাইমু অভিযান আছে এটাতে আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে ধারাবাহিকভাবে। সামনের দিকে যাওয়া যাক। আরেকজন বড় ভাই আছে, সিদ্দিক ভাই, বাংলা ট্র্যাকার গ্রুপের বেশ জনপ্রিয় একজন ব্যক্তি, পাহাড় ট্রেকিংয়ের ক্ষেত্রেও পরিচিত মুখ আর কি। আমরা একসাথেই যাচ্ছি নাসাইমু অভিযানে। সিদ্দিক ভাই, কেমন লাগতেছে এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ ভাই, সব আছে সব। কী অবস্থা? আলহামদুলিল্লাহ সবাই সুন্দর আপনার এটা সবচেয়ে ভালো লাগতেছে। আচ্ছা, তো আমরা আশা করতেছি আর কি বাকিটাও ইনশাল্লাহ খুব সুন্দরভাবে শেষ হবে আর কি। শেষ হবে যেভাবে টিমের একটা বন্ডিং সুন্দর আছে, মোটামুটি সবাইকে হেল্প করতেছে আর কি, সাপোর্ট করতেছে আর কি। সাপোর্ট ভালো আছে, এরকম হলে আমাদের আশা করি কষ্ট হবে না, বাকিটা সহজ হয়ে যাবে আর কি। আর সিদ্দিক ভাইয়ের সাথে এর আগেও বেশ কয়েকটা ট্যুরে আমার দেখা হয়েছে, এবং আরেকটা স্পেশালি যেটা সাকা সামিট করতে গিয়েও ঝিরিতে ভাইয়ের সাথে আমরা একসাথে রান্নাবান্না করে খাইছি। খুব ভালো, খুব কোঅপারেট করতে পারে এবং খুব সাপোর্টিভ আর কি। সিদ্দিক ভাই, সামনের দিকে আমরা চলতে থাকি ইনশাল্লাহ। হ্যাঁ, গল্প হবে, কথা হবে। অনেক গল্প।
একটু পরপর ঝিরি পথে হাঁটলে ঠান্ডা পানি পাইলে মনে হয় কি যে ওই ঝিরি পথের পানিগুলোতে নামে একটু ডুব দিলে ভালো লাগতো, আরাম লাগতো, রিল্যাক্স লাগতো আর কি। আমাদের সাথে আজকে এই নাসাইং অভিযানে অনেকেই জয়েন করছে, সবার সাথেই কথা হবে, ধাপে ধাপে সবার সাথেই গল্প হবে, আলোচনা হবে, পরিচিতি পর্ব চলবে শেষ পর্যন্ত। আর এখন আমরা দুজন মিলে একসাথে হাঁটতেছি। ভাই আমাদের সাথে জয়েন হয়েছে গাজীপুর থেকে, না? না না, আমি ঢাকা থেকে। ঢাকা থেকে, আচ্ছা। ভাই হচ্ছে রুমন ভাই, আমরা একসাথে যাচ্ছি। তো রুমন ভাই, এ পর্যন্ত মানে এখনও তো আমরা কুরুকপাতা বাজার পর্যন্ত এটা আমরা বাইপাস মেরে হেঁটে আসতে মানে আরও সময় লাগবে কিছুটা, কেমন লাগতেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত মানে ভালোই লাগতেছে, আবার খারাপও লাগতেছে একদিকে। মানে যেরকম বারবার আমরা বাধা পেয়ে তারপর আবার ফিরে আসা, বেগে আসতে হচ্ছে, আবার চেকিং করে সামনে যেতে হচ্ছে। এই মানে একদিকে নিয়ে কষ্ট চলতেছে। আবার আরেকদিকে ভালো লাগতেছে, ঝিরি পথে আনন্দ। হাঁটতে হাঁটতে তখন একটা আনন্দ ফিল হচ্ছে আর কি। তো সামনের দিকে যেতে থাকি, যেতে যেতে আরও যে সমস্ত বিষয়গুলো এক্সপিরিয়েন্স হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ভালো আছো? ভালো ভালোবাসো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? তোমাদের কি শীত পালাইছে? শীত লাগে না? শীত পালাইছে না? ওই যে ঠান্ডার মধ্যে আমরা নামতে ভয় পাই, আর ওরা দেখেন এই মাগরিবের নামাজের সময় সময় গোসল করতে। দিদি তুমি কেমন আছো? আছি, ভালো আছি। কি নাম বলো তো? জার্মেন। আর তুমি? শ্যামন ত্রিপুরা। আর তুমি? যুব জুসের। বেস্ট অফ লাক, ভালো থেকো, ভালো থেকো তোমরা। হ্যাঁ, সন্ধ্যা একদমই ঘনিয়ে আসছে, অল্প কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হয়তো আমরা এখানে শুনতে পাবো না, বাট মাগরিব হয়ে গেলে তো বুঝতেই পারবো। আর অন্ধকার নামলেই হচ্ছে যে ভয়টা, রাতের অন্ধকারে অফ ট্রেলগুলো হাঁটা, এটাই সবচাইতে একটু কঠিন। লাইট জ্বালানো এবং বিভিন্ন জায়গা থেকে যে ক্যাম্পগুলো আছে, ওই ক্যাম্পের চোখে পড়লে একটা আতঙ্ক, ভয় কাজ করে। এছাড়া যেহেতু সবাই একসাথে আসি, একদিকে ভয় কাজ করতেছে না, আবার আরেকদিকে এই দুর্গম এলাকায় হাঁটতে গিয়ে আমার মনের মধ্যে প্রায় সময়ই একটু ধুপধুপ করে। এটাই খুব স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা। তো তারপরেও বেশ ভালো লাগতেছে, এনজয় করতেছি। সবাই টিম মেম্বার যারা আছে যে যার মতো হাঁটতেছে, গল্প করতে করতে, কোথাও কারো রেস্টের প্রয়োজন হলে রেস্ট নিচ্ছে। আর এই সমস্ত পাহাড়ি এলাকাগুলোতে বা ঝিরি পথ ধরে হাঁটলে যে জিনিসটা ফিল করার বিষয় সেটা হচ্ছে যে আপনি হাঁটবেন, শুধু মাইলের পর মাইল, কিলোর পর কিলো হাঁটতে থাকবেন, বাট আপনার নিজের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না। আর পাহাড়ি এলাকায় যেই ঝোপঝাড় থেকে এবং মানে জঙ্গলের ভেতর থেকে যেই স্থানীয় যে মানে বন্য প্রাণীগুলো আছে, পাখির কিচিরমিচির আওয়াজ এগুলো, এবং এখানকার যেই বনহাঁস, মুরগি, বিভিন্ন প্রজাতির যেই পাখির শব্দগুলো কানে ভেসে আসে, তখন কিন্তু বেশ ভালো লাগে এবং ক্লান্তিগুলো দূর হয়ে যায়। এটাই হচ্ছে একটা মজার বিষয় এবং বেশ আনন্দদায়ক হয় আর কি, বিশেষ করে অফ ট্রেলগুলো। তো এভাবেই আমরা উপভোগ করতে করতে হাঁটতে থাকবো, সামনের দিকে যেতে থাকবো। যতটুকু আমরা দেখবো যেভাবে আমাদের চোখে, ঠিক সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি আর কি। এরপর কে আসবেন? সিরিয়াল আসেন, পানি শেষ। এটা এক অগ্নি পরীক্ষা, পানি পাওয়া। কারণ এই পানিগুলোই সবচাইতে মানে সংগ্রহে রাখার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে দেখেন এই ঝিরি পথে যে পানিগুলো আসবে, পানি আসার জন্য কি সুন্দর বাঁশ দিয়া একটা সুন্দর ক্যানেল করে দেওয়া হয়েছে। এটা দিয়ে যার যার পানি লাগবে পানি নেবে। এটা যত বেশি প্রবাহিত হবে এবং যত লম্বা সময় ধরে এটা প্রবাহিত হবে, তত বেশি এটা ফিল্টারিং হবে। আর ঝিরিপথের সবচেয়ে বড় মানে মূল যেটা আর কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো পানি সংগ্রহ করা। অর্থাৎ মানে যেখানে ঝিরি পানি জমা থাকে সেটা খাওয়া যাবে না, বাট চলন্ত পানি যেটা আছে ওইটাই সংগ্রহ করে খেতে হয়। তো আমরা এখান থেকে পানি সংগ্রহ করলাম, যার যার মতো করে যে যতটুকু করলো ঠান্ডা পানি খেয়ে। ওইখানটাতে আমরা একটা ব্রেক নিব, আবার এখানে একটা ঝিরিপথ, এটা পার হয়ে ওই পাশে গিয়ে আমরা একটা ব্রেক নিব আর কি, শর্ট ব্রেক। এই যে সবাই সিরিয়াল ধরছে, আমরা কুরুকপাতা থেকে ওখান থেকে ব্যাক করার পরে এখানে এসে এই পাহাড়ের বাসিন্দা দুইজন আছে। দাদা কি খবর, কেমন আছো? ভালো। কি নাম বলো তো? আখুন। আর এই যে দাদা, তোমার নাম? তাংওয়াই ম্রো। আচ্ছা, কি অবস্থা বলো? ভালো না? কোনো সমস্যা নাই তো না? কেমন চলবে এখন সামনের দিকে? এটা কি পাড়া এটা?
জায়গাতে দিতে গেলে আমরা অবশেষে আমরা প্রায় কুরুকপাতা বাজারে এসে পৌঁছাইলাম, আর 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা ওখানে পাহাড়ের উপরে বসেছিলাম আর কি। তো ওই জায়গাতে অনেকক্ষণ বসে থাকার পর আবার আমাদের এই সিদ্দিক ভাই আর হচ্ছে ইয়াসিন ভাই, ওরা আবার সাখাওয়াত ভাই না, সাখাওয়াত ভাই সহ ওরা মানে কুরুকপাতা যে বাজারে নিচে নামার পরে এখানে পাশেই একটা যে ঘর আছে, এখানে একটা ঘর ঠিক করছে। আমাদের বাকি সব টিম মেম্বার এখন ভিতরেই আছে আর কি। তো আসলে ওই পাহাড়ের উপর থেকে লাইট জ্বালানো একেবারেই মানে সবাই নিষেধ করা হয়েছে, সবাইকে যাতে কেউ লাইট না জ্বালায়, যাতে করে, যেহেতু এখানে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে আমাদেরকে আজকে দুপুরে ওখান থেকে রিটার্ন করছে, আবার বিজিবি আমাদেরকে রিটার্ন করছে। ফলে আমরা একটা অন্য আরেকটা রুট দিয়ে এসে এখন আবারও সেই কুরুকপাতাতেই আমাদের এখানে একটা ছোট্ট আমরা একটা জুমঘর নিছি, এখানে পিছনে আছে, এটাতে আমরা আজকে রাত্রে এখানে স্টে করব। আর আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই, এটা হচ্ছে ভাই, বাকি টিম মেম্বাররা সবাই আসছে, গল্প গুজব করতেছে আর কি সবাই। ওই পাশে ওই যে ওইখানে এই যে, আর এখানে খাবার দাবারের আয়োজনে ব্যস্ত আছে আমাদের সিদ্দিক ভাই, আলু কাটতেছে এখানে, আমরাও হেল্প করব, আসতেছি এখন। ওই পাশে সব মশলা কাটা হয়েছে। আর এই যে আমার এই বড় ভাই অসুস্থ হয়ে গেছে, এখন কি অবস্থা? জ্বর? না, আপনি মারা যাবেন না ইনশাল্লাহ, আপনি সুস্থ মতো ঢাকায় ফেরত যান। এখন এখানেই আমাদের রাতের খাবারের আয়োজন চলতেছে, সেটা হবে শেষ হলে পর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখানে রাত্রে সবাই এখানে স্টে করব। এখান থেকে আগামীকালকে সকালে আমাদের আবার যাত্রা শুরু হবে। আসলে গন্তব্য কোথায় গিয়ে শেষ হয়, কোথা থেকে শুরু করি তার কোনো নির্দিষ্ট আসলে বলা যাচ্ছে না। সো আপাতত আমরা এখন কুরুকপাতা বাজারে এই ঘরটাতেই থাকবো, এটাই হচ্ছে বড় কথা। দেখা হচ্ছে আগামীকালকে সকাল থেকে আবার নতুন কোন গন্তব্য আমাদের ঠিক হয়, সেই হিসেবে আবার আপনাদেরকে আমি ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর কি। সাথেই থাকেন, আশা করতেছি ভালো লাগবে। এটাতে কি বসেছেন? ভাত ভাই, এটাতে ভাত, আর ওইটাতে আমাদের ওটা তো ভাত, আচ্ছা আচ্ছা। ছোট পাতিল তো হচ্ছে না। ওই ইয়াসিন ভাই আয়সা এখানে এই রান্নার কাজে লেগে গেছে। আসলে ওনারাও কি বলবো, যথেষ্ট পরিমাণে পরিশ্রমী কষ্টের মধ্যে দিয়ে আসে আবার এগুলো কাজ করে। আমরাও যে যতটুকু পারতেছে করতেছে আর কি। তারপরে ওনাদের লায়াবিলিটি বা দায়িত্ববোধ থেকেই, নৈতিকতার দিক থেকে ওনারাই এই জিনিসগুলো করে। এটাই হচ্ছে মানে পাহাড়ে আসলে বা কোথাও ট্যুরে গেলে এদের একটা বৈশিষ্ট্য আর কি। আমরা তো কিছুক্ষণ ভিতরে গল্প করছি বা একটু হেল্প করছি, বাট উনি কিন্তু প্রথম থেকে এই রান্নাবান্নার কাজ করতেছে। এখন আমাদের রান্নাবান্না হয়ে গেলে এই আমরা এখান থেকে খাওয়ার দাওয়ার বাকি কাজটুকু শেষ করে আমরা এখানে ঘুমাই যাবো আর কি। আগামীকালকে সকালে আবার আমাদের নতুন প্ল্যান অনুযায়ী চলবে, নির্দিষ্ট করে আমরা কিছু বলতে পারছি না। সাথেই থাকেন, আশা করতেছি আপডেট পাবেন। ওই যে গায়ে ধরতেছে লাইট মেরা তুল কালাম চলতেছে এখানে। এক চার্জ হইছে তাহলে? হ্যাঁ, এই যে চার্জ দিতে গেছিলেন নাকি ভাই? এখানে মহাযজ্ঞ চলতেছে বুঝছেন। সিদ্দিক ভাই কাটাকাটি করতেছে, এখানে হৃদয় ভাই কাটাকাটিতে ব্যস্ত, মেহেদি হাসান ভাই কাটাকাটি, এটারে ভাই যুদ্ধ বলে। যুদ্ধ, আচ্ছা ছোটখাটো যুদ্ধ চলতেছে। এই যে মিষ্টি কুমড়া, সাইজগুলো দেখেন, এখানে আলু। ভাই এটা সাইফুল ভাই কই, ঘুমাই গেছে নাকি? ভাই এটা দেখতে মিষ্টি কুমড়া হইতে পারে, কিন্তু এটা কিন্তু ডিসকালি ভাই না ভাই, এটা বুঝতেছেন না ভাই। এটা দেখতে মিষ্টি কুমড়ার মতো, কিন্তু মিষ্টি কুমড়া না। কি তাইলে বলেন? এটা হলো সিসিলিকা। সিসিলিকা? এটা হচ্ছে ওয়েস্টার্ন মারফা। ওয়েস্টার্ন মারফা, এক একটা নতুন নতুন কি ব্যাপার? এটাও একটা নতুন নাম নাকি? ক্যামেরাম্যান জলদি হ্যালো গাইস, এটা হ্যালো গাইস বলেন। এটা স্টিকি রাইস হয়ে গেছে। এটা হচ্ছে আসলে ভাতের মতো কিছু একটা। আমরা একটু আনন্দ উপভোগ করি। আচ্ছা এইগুলো লাগবে না আপনার, ভাই এটা লাগাই দেব। ওই বাইরে নিচে সমস্যা নেই। আপনার এটা এইদিকে দালান এইদিকে। হ্যাঁ আচ্ছা এটা মনে হচ্ছে আসলে সবাই তো মিলে থাকে না।
ওই যে এদিকে ডিম রয়েছে সাথে এটা চিকেন আছে, আচ্ছা চিকেন পাওয়া যাচ্ছে, চিকেন, পটেটো আর ওয়েস্টার্ন মারফা। ওয়েস্টার্ন মারফা